আসসালামু আলাইকুম। আমি রাবিয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। মিষ্টি একটা সকাল, খুব সুন্দর ফুল ফুটেছে, আর সেই সাথে সবার ঘরে ঘরে আজকে ঈদের আনন্দ বয়ে যাক সবার জীবনে। শুভ হোক এবং মঙ্গলময় হোক সবার জীবন, সেই শুভকামনায় আমার আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, তাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে যাবেন না। আজকের আমার ব্লগটি কিন্তু একদমই ছোট্ট একটা ব্লগ। শুধুমাত্র কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ক্লিপ নিয়েছি, কারণ আমি একা হাতে এতটা সামলাতে পারছিলাম না। ছোটোখাটো একটু একটু করে যতটুকু সম্ভব নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সবাই ঈদের ব্লগ দিচ্ছে আর আমি দিতে পারছি না। তাই ঈদের দিন যেটুকু সম্ভব ছিল সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। একা হাতে রান্নাবান্না করে ভিডিও করাটা সম্ভব ছিল না, কারণ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঈদের জামাত শুরু হয়ে যায়। সেই জন্য আমি আর রান্নাঘরে ভিডিওটা অন করিনি। তো এখানে দুই বোন সাজুগুজু করছে, একজন আরেকজনকে সুন্দর করে চুল বেঁধে দিচ্ছিল। বড় বোন তার ছোট বোনকে সুন্দর করে চুল বেঁধে দিচ্ছিল, আর ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। এই পর্যায়ে কিন্তু আমি রান্নাবান্না মোটামুটি এগিয়ে নিয়ে চলে এসেছি। আর ওরা নিজেরাই নিজেদের মতো করে গোসল করে রেডি হচ্ছিল। বড় মেয়ে এখনও রেডি হয়নি, ছোটো বোনকে সাজিয়ে গুছিয়ে বের করে দিয়ে তারপর সে নিজে রেডি হয়েছে। যাই হোক, ছোটো মেয়ে কিন্তু খুব তাড়া করছিল, বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে যাবে। ছোট ছোট বাচ্চারাও চলে এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে আমি যতটুকু সম্ভব হালকা পাতলা ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি, কারণ সকালে রুটি আর সেমাই কিন্তু খেয়ে মাস্টার সাহেব নামাজে চলে গেছেন, আর বাচ্চারা চটপটি খাবে। তো চটপটি খাওয়ার জন্য আমার যতটুকু সম্ভব রেডি করার, আমি কিন্তু সব কিছুই রেডি করে রেখে দিয়েছি। ওরা ওদের প্রয়োজন মতো নিয়ে নিয়ে খেয়ে নেবে। আসলে ঈদের দিন মানেই একটু না একটু মিষ্টি খাবার তো খেতেই হয়। তো আমি ২ পদের সেমাই রান্না করেছি, কিন্তু মেয়েরা সেমাই খেতে পছন্দ করছিল না। ওরা ঝাল কিছু খাবে। তো নুডলস, চটপটি এগুলি কিন্তু ওদের খুব পছন্দ। তো কী আর করার, যতটুকু সম্ভব সেমাইটা রান্না করে নিয়েছি। খাক বা না খাক ওটা তো করতেই হয়। আর মেয়েদের পছন্দ মতো ঝালটাও রেডি করে নিয়েছি। এদিকে আমার ২ ভাস্তি ঈদের সালামি পাওয়ার জন্য খুব আগ্রহ করে বড় বোনকে সালাম করছিল। আমার বড় মেয়ে ওদেরকে সালামি দিচ্ছিল, আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। আসলে ওরা একদিন বড় হয়ে যাবে, আর এই ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু ওদের মনে খুব আনন্দ দেবে। ওরা একসময় দেখতে পাবে ওরা ছোটবেলায় কী করছিল। তো আমরা ছোটবেলায় কী করেছিলাম সেটা কিন্তু ধরে রাখার মতো আমাদের কোনো ক্ষমতা ছিল না। বাট এখনকার বাচ্চারা কিন্তু এভাবে স্মৃতিগুলো ধরে রাখতে পারছে। আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য পোলাওটা বসিয়ে দিয়েছি। এক পাশে পোলাও বসিয়ে দিয়েছি, আরেক পাশে রোস্ট রান্না করব। তো আমার আজকের ঈদের ব্লগটা দেখতে দেখতে যদি কারো কাছে এতটুকু ভালো লেগে যায়, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে, আর আপনি যখন যেখানে খুশি ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনারা যারা অলরেডি এই কাজ দুটো করে নিয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি এদিকে রোস্টের জন্য একটু মশলা পেস্ট করে নিয়ে এসেছি, আর রান্নাটা আমি করে নিচ্ছি। যেহেতু আমি আজকে খুব বেশি ভিডিও করতে পারিনি, তাই হালকা পাতলা একটুখানি শেয়ার করছি,
কারণ রোস্ট রান্না কিন্তু নতুন কোনো কিছু না, সেজন্য আমি আর ওটা ডিটেলসে শেয়ার করিনি। শুধুমাত্র ঈদের ভিডিও দেওয়া হবে এইটুকুই। ঈদের জন্য আমি স্পেশাল কোনো ভিডিও তৈরি করিনি আলাদাভাবে সাজিয়ে গুছিয়ে। তো ভিডিও শেষ মুহূর্তে আমার নতুন পুরাতন সকল সদস্যকে আবারও ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা শেষ করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।